মিম্বর শুধু পাথর বা কাঠের তৈরি উঁচু মঞ্চ নয়, এটি সত্যের সিংহাসন, বিবেকের ঠিকানা। একদিন এই মিম্বর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, নয়তো তা তোমাদের ছায়া হবে। তখন মিম্বর ছিল ন্যায়ের দীপশিখা, যার আলোয় ধনী দরিদ্র, শাসক শাসিত সকলের জন্য একই বিচারের রেখা টানা হতো। কিন্তু আজ মিম্বর যেন নিজের ছায়ার সঙ্গে লড়াই করছে। তার আলোর ইসলাম, তার কণ্ঠে সত্যের পরিবর্তে স্বার্থের সুর। এখন মিম্বরের বাণীতে প্রায় ক্ষমতার দাসত্ব ধরা পড়ে। দরিদ্রের ক্ষুদ্র অপরাধ যেন আকাশ ভেঙে পড়ে, আর ধনীর গভীর পাপ ক্ষমার সুগন্ধির চাদরে ঢাকা পড়ে। একজন গরিবের রুটির জন্য হাত পাতা চুরির অপবাদ পায়, কিন্তু ধনাঢ্যের সম্পদের পাহাড় লুকানো শোষণ ব্যবসায়িক কৌশল নামের পূজিত হয়। দরিদ্রের কান্না যখন মিম্বরে স্থান পায় না, তখন ধনীর হাসির প্রতিধ্বনি সেখানে বারবার ফিরে আসে। আর দ্বিচারিতার মিম্বর আর হৃদয় জাগায় না, বরং বিবেককে ঘুম পাড়ায়। ইসলামের আদর্শ ছিল ন্যায় বিচারের, যেখানে মানুষের মর্যাদা আর তার ধন সম্পদে নয়, তার তাকওয়া ও সততায়। কিন্তু আজ মিম্বরের ছায়া যেন সম্পদের তুলায় বাড়ি হয়ে ওঠে। একজন দরিদ্র যুবকের স্বপ্ন যদি ভুল পথে হুচট খায়, তাকে পথভ্রষ্ট বলে দাগ লাগিয়ে দেওয়া হয়। অথচ ধনীর সন্তানের অবৈধ আকাঙ্ক্ষা যৌবনের উচ্ছ্বাস হিসেবে ক্ষমা পায়। এই দ্বৈত মানদণ্ডের মিম্বরকে আজ প্রকৃত উদ্দেশ্য থেকে বিচ্ছুরিত করেছে। সে তার ন্যায়ের কথা বলে না, বলে ক্ষমতার কথা। মিম্বর কি তবে নিজের আত্মা হারিয়েছে? না, মিম্বর নিজেই নীরব নয়। নীরব তারা যারা এই কণ্ঠের সত্যের সুর ফিরিয়ে আনতে ভয় পায়। মিম্বরের কাজ মানুষের হৃদয়ের সত্যের বীজ বোনা, অন্যায়ের মুখোশ খুলে ফেলা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন, তিনি মিম্বরকে দাঁড়িয়ে নিজের কাপড়ের হিসাব দিতেন, কারণ তিনি জানতেন আল্লাহর কাছে শাসক শাসিত সকলেই সমান। তার হাতে ছিল ক্ষমতা, কিন্তু তার হৃদয়ে ছিল ন্যায়ের আলো। আজ আমাদের দরকার এমন মিম্বর, যেখানে সত্যের সাহস ফিরে আসে, সেখানে দরিদ্রের আর্তনাদ আর ধনীর উল্লাস একই মঞ্চে সমানভাবে শ্রবণ করা হয়, যেখানে ফতুয়া নয়, ফরিয়াদের কথা বলা হয়। এমন মিম্বর যেখানে আল্লাহর ভয় মানুষকে এক করে, সম্পদের দেয়াল তৈরি করে না, কারণ আল্লাহর দৃষ্টিতে মানুষের মূল্য তার চিত্তের পবিত্রতায়, তার বিবেকের জাগরণে। মিম্বরের আলো ম্লান হলেও তা নিভে যায়নি। আমাদের হাতে আছে সেই দায়িত্ব, মিম্বরকে আবার সত্যের মঞ্চ করার, যেন এটি কেবল ফজিলতের বাণী নয়, অন্যায়ের বিরুদ্ধে অটল কণ্ঠ হয়ে ওঠে। যেন মিম্বর আবার জ্বলে ওঠে ন্যায়ের আয়না হয়ে, যার আলোয় মানুষ নিজের প্রকৃত রূপ দেখতে পায়, ধনে নয়, চিত্তের।